বাংলাদেশ নিয়ে কি গভীর ষড়যন্ত্র চলতেছে, কি চলতেছে বাংলাদেশ নিয়ে। আজকে সচিবালয় আগুন, এটা পরিকল্পিত আগুন, এটা অপরিকল্পিত নয়। যে সচিবালয় সবচেয়ে বেশি সুরক্ষিত থাকা উচিত ছিল, কিন্তু সরকার ব্যর্থ হয়েছে, সুরক্ষা করতে পারেনি। প্রশাসন ঢিলাঢালা। এখন প্রশাসন কে চালায় তা আমরা জানি না। এখন সরকারকে অন্তর্বর্তীকালীন সরকার, না অঘোষিত বিএনপি সরকার, নাকি আর্মি সরকার, না আদৌ কোনো সরকার আছে কি নাই, আমরা কিছুই বুঝতে পারছি না। এরকম দেশ চলতে পারে না। এর কারণটা কি? এর কারণ হলো আমাদের শায়েখ মোর্শেদ নব্বরাল্লাহ মারকাদে অনেক আগেই বলে গিয়েছেন, মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না, তেঁতুল গাছ লাগিয়ে মিষ্টি ফলের আশা করা যায় না। দুর্নীতিবাজ, চোর, ডাকাত, বদমাশদের মাধ্যমে, ধর্ষ এবং খুনির মাধ্যমে দেশকে দুর্নীতি মুক্ত করা যায় না। এই 53 বছর যারা ক্ষমতায় ছিল সবই দুর্নীতিবাজ। এই 53 বছর যারা ক্ষমতায় ছিল ওরাই দুর্নীতিতে 5 বার দেশকে চ্যাম্পিয়ন করেছে। একবার দুইবার না, 5 বার। এই খালেদার আমলে, বিএনপির আমলে ঘোষণা হয়েছে দুর্নীতিতে 5 বার দেশ চ্যাম্পিয়নশিপ লাভ করেছে। আওয়ামী লীগের আমলে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাচার হয়ে গেছে। আপনি কি দেখেছেন শেখ হাসিনার একজন পিয়ন 400 কোটি টাকার মালিক হয়েছে, 400 কোটি টাকার মালিক হয়েছে। এখন বাড়ছে 625 কোটি, হেলিকপ্টারে ঘুরে। আপনি চিন্তা করতে পারছেন লুটপাটের অবস্থা কোথায় গিয়ে বুঝছে? কোন কোন রিপোর্টের মধ্যে আছে 10 লক্ষ কোটি, কোন কোন রিপোর্টের মধ্যে 14 লক্ষ কোটি, শেষ রিপোর্ট হলো 18 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে। 28 লক্ষ, কালকে দেখলাম 28 লক্ষ। ও কালকে 28 লক্ষ, আরো মানে প্রতিদিন বাড়তেছে। প্রথম দেখছি 10, এরপরে 14, এরপরে 18, এখন 28 লক্ষ কোটি টাকা। বাংলাদেশে গতবার বাজেট হয়েছিল 7 লক্ষ কোটি, 3 7 21, মানে 4 7 28, 4 ডবল, মানে 4 বারের বাজেটের টাকা বাংলাদেশের বিদেশে পাচার হয়ে গেছে। আপনি চিন্তা করতে পারছেন দেশের অবস্থাটা কোথায় গিয়ে বুঝছে? এমন কোনো জায়গা নাই যেখানে দুর্নীতি নেই। এমনকি দুর্নীতির অবস্থা কোথায় গিয়ে বুঝছে যে সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে বাইতুল মোকাররমের ইমাম সাহেব পরিবর্তন হয়ে যায়। এখন বুঝলেন দুর্নীতি কোথায় গিয়ে বুঝছে? মসজিদ পর্যন্ত, মানে দুর্নীতি গিয়ে বুঝছে মসজিদ পর্যন্ত। মসজিদ নিরাপত্তা ছিল না, নিরাপদ ছিল না, সেখানেও দুর্নীতি হয়েছে। মানে সরকার পরিবর্তন হয়েছে তো ইমাম সাহেব পরিবর্তন হয়ে গেছে। চিন্তা করতে পারছেন? গোটা দুনিয়ার মধ্যে ইতিহাস নাই এক সরকার পরিবর্তন হওয়ার পরে পুরো সংসদে সবাই পালিয়ে বেড়ায়, উপজেলার চেয়ারম্যানগুলি পালিয়ে বেড়ায়, ইউনিয়নের চেয়ারম্যানগুলি পালিয়ে বেড়ায়, এমনকি মেম্বার পর্যন্ত পালিয়ে বেড়ায়, সমস্ত সভাপতি, সেক্রেটারি, অধস্তন ওয়ার্ডের একজন দায়িত্বশীলী পালিয়ে বেড়ায়। এরকম ইতিহাস গোটা দুনিয়ার মধ্যে নেই। কিন্তু দুঃখের বিষয় হলো বিএনপি একই পথে হাঁটছে। ওহি আলু কি তরকারি জু পহলি থি সো আব ভি হ্যায়। এক কবি সাহেবের দরবারে এক খাদেম ছিল। তা কবি সাহেবের খেদমত করতে করতে কবি সাহেবের কিছু ভাবও তার মধ্যে চলে আসছে। এখন কবি সাহেব কবিতা লিখতেছে, সুতুম সাজি জুপাকারি জু পহলি থি সো আব ভি হ্যায়। সরকারের সেই অত্যাচার, অবিচার, জুলুম ওই প্রথম থেকে যেরকম ছিল আজও একই অবস্থায় আছে। এক মিসরা লিখে কবি সাহেব অন্য জায়গায় চলে গেছে। এবার খাদেম এসে দেখে যে এই এক মিসরা লিখছে, এখন সামনে আর এক মিসরা লিখতেছে, ওহি আলু কি তরকারি জু পহলি থি সো আব ভি হ্যায়। কবি সাহেবের দরবারে এসে প্রথম থেকে যে আলু তরকারি খাওয়া শুরু করছি, আজও সেই আলু তরকারি আর কোনো পরিবর্তন হয়নি, মাছ গোস্ত পাইলাম না। ওহি আলু কি তরকারি জু পহলি থি সো আব ভি হ্যায়। এই জুলুম, অত্যাচার, অবিচার এই 71 থেকে আজ পর্যন্ত যে শুরু হয়েছে এর কোনো পরিবর্তন। কিয়ামত পর্যন্ত রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, পরিবর্তন হবে না। আসল জায়গায় কেউ হাত দেয় নেই। একজনের নাম এ, একজনের নাম বি, একজনের নাম সি। এও চোর, বিও চোর, সিও চোর।
ক্ষমতা আছে, সে কি করবে? হটাও এ বসাও বি, সে কি করবে? হটাও বি বসাও সি, সে কি করবে? ব্যক্তি এবং দলের পরিবর্তন হয়েছে, নীতি আদর্শে পরিবর্তন হয়নি। আজকে চাঁদার হাত পরিবর্তন হয়েছে। এতদিন চাঁদা গ্রহণ করছে লেন্টু, এখন করে ফেন্টু। এতদিন গুন্ডামি করতে ক্যান্টু, এখন গুন্ডা করে লেন্টু। শুধু চেহারার এবং হাতের পরিবর্তন হয়েছে, চাঁদার পরিবর্তন কিয়ামত পর্যন্ত হবে না। দেখছেন না আপনাদের 2 দিন আগে বা 1 দিন আগে কি কথা বলেন না কেন? কি অবস্থা? চলতে আছে, চলবে, এ পরিবর্তন হবে না। সব খাই খাই পার্টি। ছাত্র জনতা তোমরা কি জানো এই 51-53 বছর পর্যন্ত ওরা সিন্ডিকেট। তুই 5 বছর খাবি, 5 বছর আমি খাবো। 5 বছর তুই লুট করবি, 5 বছর আমি লুট করব। 5 বছর তুই জুলুম করবি, 5 বছর আমি জুলুম করব। 5 বছর তুই টেন্ডারবাজি করবি, 5 বছর আমি টেন্ডারবাজি করব। ওরা সিন্ডিকেট করে ফেলেছে। এই জালেমের সিন্ডিকেট ভাঙতে হবে। এই সমাজ ভাঙ্গে নতুন সমাজ গড়তে হবে ইনশাআল্লাহ। এর জন্য আগামী দিনে সূর্য উদয় হবে তোমাদের মাধ্যমে। ইসলামী ছাত্র আন্দোলন, সাহাবাদের অনুসরণ, রুহানিয়াত ও জাহাদের সমন্বিত প্রয়াস, নতুন সূর্য উদিত হবে। তোমাদেরকে নতুন সূর্য উদয় করতে হবে। আমি বিশ্বাস করি আজ কি কাল হোক ইসলামী সূর্য চমকাছে, চমকাইতেছে, উকি দিয়েছে ইনশাআল্লাহ। সবে সাদেক চলে আসছে, আলো দেখা যাচ্ছে, সূর্য উদয় হবে হবে ইনশাআল্লাহ। বাংলাদেশে কলমার পতাকা উড্ডয়ন হবে, কোনো সন্দেহ নেই। বাংলাদেশের প্রত্যেক মুসলমান ইসলামকে ধারণ করে, লালন করে। কিন্তু জালেমরা আমাদের থেকে মুখ ফিরিয়ে রেখেছে, ওদেরকে আসল কথা বুঝতে দেয় নেই, ছায়ার মধ্যে রেখেছে। আজকে জালেমের চেহারা উন্মোচিত হয়ে গেছে। আপনি কি জানেন বিএনপি কেন আওয়ামী লীগকে আনতে চায়? বিএনপি বারবার বলেন আওয়ামী লীগকে ইলেকশন আনতে হবে, নির্বাচন আনতে হবে, বলে কি বলে না? জানেন কেন চায়? বিএনপির ভোট কালেকশন করা শুধু স্লোগান ছিল আওয়ামী লীগ ঠেকাও। নির্বাচনের সময় কি স্লোগান দেয়? কথা বলেন। এছাড়া কোনো বক্তব্য আছে? এই করছি, এই উন্নয়ন করছে, সেই উন্নয়ন করছে, এইটা করছি, সেইটা করছি, এরকম কিচ্ছু নাই বিএনপির মধ্যে। বিএনপি এমন কোনো প্লেস করতে পারে না যে আমি এই কারণে ভোট দাবি করি, এই কারণে ভোট চাই। বিএনপির ভোট দাবি করার একমাত্র স্লোগান কি ছিল? ভাই আওয়ামী লীগ ঠেকাও, এই আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, আরে ভাই সব বাদ দাও, আওয়ামী লীগ ঠেকাও। এখন আওয়ামী লীগ যদি মাঠে না থাকে তা ঠেকাইবে কি? ওরা নিজেরাই তো ঠিক আছে। কথাটা বুঝাতে পারি না। এর জন্য ওরা চায় এক ফেসিস আর এক ফেসিসকে ক্ষমতায় আনার জন্য, এক ফেসিস আর এক ফেসিসকে ক্ষমতায় বসাবার জন্য। কিন্তু আমরা সচেতন হয়েছি, এবার অন্য কোনো ফেসিবাদ ক্ষমতা আসবে না, এবার ইসলামী শক্তি ক্ষমতা আসবে ইনশাআল্লাহ। ঐক্যবদ্ধ হও, ঐক্যবদ্ধভাবে কাজ করো। নহে সমাপ্ত কর্মমদের অবকাশ কোথায় বিশ্রামের? বিশ্রামের সময় নাই। ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে দাওয়াতি কাজ করো। ঘুম নাই, নিদ্রা নাই, কোনো অবস্থাতেই বিশ্রাম নাই। ইসলামী হুকুমত হওয়ার আগে একজন কর্মী, একজন সৈনিক ঘুমাতে পারে না। ইনশাআল্লাহ ছাত্র আন্দোলনের প্রত্যেকটা ছাত্র অতন্ত্র প্রহরীর ন্যায় পাহারা দিবে, দাঁড়ে দাঁড়ে মানুষের ঘুরবে। মনে রাখতে হবে, মদ বিক্রেতার ঘরে সবাই আসে, কিন্তু দুধ বিক্রেতা সবাই ঘরে যায়। দিনের দাওয়াত দিয়ে সবাই ঘরে যেতে হবে, কিন্তু যারা সালেম চুরি এবং ডাকাতি করার জন্য ওদের কাছে সবাই আসবে। এর জন্য সত্যকে ছড়িয়ে দেওয়ার জন্য তোমাকে আমাকে কাজ করতে হবে, অক্লান্ত পরিশ্রম করতে হবে। ইনশাআল্লাহ প্রত্যেকটা ছাত্রের কাছে যেতে হবে, মানুষকে গড়তে হবে, বুঝাতে হবে যে শান্তি একমাত্র ইসলামের মধ্যে, অন্য কোনো আদর্শের মধ্যে শান্তি নেই, মুক্তি নেই। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ইসলামী হুকুমাত কায়েম করার তৌফিক দান করেন। আর আলহামদুলিল্লাহ দোয়া করো, আমি গতকালকে আল্লাহর কাছে দোয়া করো, আমি গতকালকে দক্তরা মাদ্রাসায় মাহফিল করেছিলাম। আমাদের হজরত মাওলানা শওকত সাহেব
দামাত বারকাতুহুমকে বলেছি যে ইনশাআল্লাহ আপনি যদি এখান থেকে নির্বাচন করেন তাহলে আশা করা যায় ভালো একটা রেজাল্ট চলে আসবে। হযরত আমার সাথে অনেকটা সম্মতিও হয়েছেন, তোমরাও দোয়া করো আল্লাহ যেন এরকম ভালো ভালো উলামায়ে কেরাম যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদেরকে বিভিন্ন জায়গায় অংশগ্রহণ করে ইসলামের নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করেন। আমার জন্য দোয়া চাই, আমিও